তোমার পরিবারকে তুমি করে নিও না, জাহান্নামী বানিয়ে দিও না। তোমার পরিবারকে জাহান্নামের খোরাক বানিয়ে দিও না। তোমার পরিবারকে জাহান্নামে লাজাত খোরাক তুমি করে দিও না। হুজুর তাই ফতোয়ার কিতাবে লিখেছেন, একটা মহিলা সে আরেকটা মহিলার কাছে মাথার চুল ফেলে দেখাতে পারবে না। পরনারীর কাছে মাথার চুলটা ফেলে দেখানো জায়েজ নয়। একটা মহিলা আরেকটা মহিলার শরীরের কোনো অংশ দেখাতে পারবে না। একটা মহিলা অপর মহিলার পিঠ দেখাতে পারবে না। একটা মহিলা আরেকটা মহিলার পা দেখাতে পারবে না। আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা বশিরাত আল্লাহ পাক হুজুর লিখেছেন ফতোয়ার কিতাবে, যদি তোমরা দেখাও এক মহিলা অপর মহিলার যদি পিঠ দেখাও, পেট দেখাও, কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। তোমরা জানার পরে যদি তোমরা এই কাজগুলো করো, তাহলে হাসরের ময়দানে জাহান্নামে লাজাতে তোমরাও যাবে আর তোমাদের পরিবারের মানুষগুলো যাবে। কোন জাহান্নামে যাবে? জানার পরে যদি মুখ ঘুরিয়ে নাও, তুমি তো জেনেছো আগে। পুরুষের জন্য যেমন সতর কোন হাঁটু থেকে নাভি পর্যন্ত, হাঁটু নিচে থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরুষের সতর, ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই পুরুষ হাঁটুর উপরে যদি একটু কাপড় তোলে অন্য ছেলেকে যদি দেখায়, সেটা কি জায়েজ হবে? উপরে আর একটু তুললো, দিলে কোনো একটা ছেলেকে দেখাচ্ছে, জায়েজ? ভাবতে দেখালে বাকি, কিন্তু এটা সতর ফরজ, দেখাতে তুমি পারো না। মায়েরা বসে বসে মনে করছেন আমরা একটু মাথার উকুন দেখাই। আমানুল্লাহ ভাই এমন কথা বলছে, উকুন দেখানো বন্ধ হয়ে যাবে মনে হয়। মাথায় কেরাসিন দিলে উকুন করে যাবে। কি দিলে উকুন করে বলে? কেরাসিন বেশি করে ঢালতে হবে, উকুন হু করে মরে যাবে। উকুন দেখানোর ছলনায় আপনি চুল ছেড়ে দিয়ে আর রাস্তার ধারে বসে বসে হাওয়া খাচ্ছেন ঠান্ডার সময়, তোমার এই উকুন দেখানোর ছলনাতে আল্লাহ পাক তো ছেড়ে দেবে না। ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। তুমি তো শুনেছো সতরের ব্যাপারে, পর্দার ব্যাপারে। পুরুষের জন্য নাভির নিচে থেকে নিয়ে আর ঠিক হাঁটুর নিচ পর্যন্ত সতর যেমন ফরজ, আল্লাহ পাক তামাম পৃথিবীর নারীদের জন্য, তামাম পৃথিবীর মহিলাদের জন্য সতর করেছেন তামাম শরীরকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত শরীর, শুধু মুখমণ্ডল, হাত এইটা দেখানো যাবে, এটা দেখাতে পারবে। কাদের? নিজেদের মধ্যে, পরপুরুষের কাছে তাও নয়, নিজেদের মধ্যে। তাহলে তোমার জন্য এটা ফরজ। তুমি জানার পরে যদি এই কাজগুলো করো, জাহান্নামে, কোন জাহান্নাম নামটা কি বললাম? ভুলে গেলেন? জাহান্নামে লাজাত। এই কঠিন নিহান এমন শক্ত আগুন, এই জাহান্নামে লাজাত তোমাকে জানার পরে তুমি যদি সেই কাজ ছেড়ে দিয়ে সেই কাজ যদি মুখ ঘুরিয়ে নিয়ে তোমার মতো তুমি করো, জানলে তুমি তবু মানলে না, জানলে তুমি তবু শুনলে না। তুমি জেনেছো তুমি একজন আলেম, তুমি একজন জ্ঞানী, তুমি তো অনেক জেনেছো, তোমার জানার কোনো শেষ নাই। সাধারণ একটা মানুষের হিসাব একরকম, আর একটা জ্ঞানী মানুষ জানার পরে তার হিসাব আর একরকম। ও প্রিয় মুসলমান, এই গ্রামটির নাম নলডি গ্রাম, ঠিক বললাম তো? এই নলডি গ্রামের আমানুল্লাহ এসেছে, বছরে সব দিন আসে না। নলডি গ্রামের যত ভালো ভালো মেয়েরা আছে, নলডি গ্রামের যত যুবতী মেয়েরা আছে, বছরে একদিন এসেছে আমানুল্লাহ ভাই যুবতী মেয়েরা। এখন এই প্যান্ডেলের ভিতরে এসে যদি আমার ফুল ছড়িয়ে যায়, তাহলে আমি তো একটু আনন্দ হব কি হব না? আনন্দিত হব তো, যে নলডি গ্রামের সব মেয়েরা এসে আমার ফুল ছড়িয়েছে। নলডি গ্রামের যত মেয়েরা আছে, যত যুবতীরা আছে, যত আমার বোনেরা আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আমার সামনে একটু কবিতা পড়ে দিল, আমার সামনে একটু গজল বলে দিল, তাহলে তো 12 আমার হয়ে যাবে। এরা আমার খুব সম্মান করে। আরে গ্রামে আর কেউ বাড়ি নেই, বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসেছে। হ্যাঁ, খুব খুশি হবো তো নাকি?
খুশি হব না? খুশি হওয়াটাই তো স্বাভাবিক। মুসলমান মাথা মোটা কেন হয়ে গেল? মুসলমানের মাথাটা এমন মোটা কেন হয়ে গেল? মুসলমানদের মাথায় এত স্পট কেন পড়ে গেল জানি না। মাথার ভিতর দিয়ে স্পট সরাতে হবে, মাথার ভিতর দিয়ে ওই দাগগুলো সরাতে হবে। যদি মুসলমান তুমি মাথা মোটা হয়ে যাও, আমানুল্লাহ যত বড় হুজুর হোক, নলডি গ্রামের কোনো বোন, কোনো যুবতী নারী, কোনো স্ত্রী, আপনাদের নলডি গ্রামের কোনো মেয়ে যদি এখানে এসে আমাকে সংবর্ধনা জানাতে, যদি এখানে এসে ফুল ছড়ায় বা আমাকে সংবর্ধনা জানাতে এখানে যদি কবিতা পড়ে, তাহলে এটা হারাম 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 হবে। হবে না? আর আমি হারাম হওয়ার পরেও সেটা যদি বলি না, অসুবিধা নাই। আমি হারাম হওয়ার পরেও আমি আমার মতো বসলাম, নসিহত করে দিলাম, তার মানে জানার পরেও আমি জানি ওটা হারাম, কিন্তু কিছু বললাম না। একটু সম্মান পেয়ে গেলাম, কিছু বললাম না। এতে যখন আমি ওই কাজ সম্মতি দিয়ে করিয়ে নিলাম, আল্লাহ পাক বললেন ওই হতভাগা ব্যক্তির জন্য, ওই নাদান ব্যক্তির জন্য, ওই মাথা মোটাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামে লাজা ব্যবস্থা করেছি। বলুন না হ্যাঁ মুসলমানেরা, জাহান্নামে লাজা বড় শক্ত আগুন, লেলিহান আগুন। এই আগুনে তুমি সহ্য করতে পারবে না। ফিরে আসো, জানার পরে তুমি যদি করো, আল্লাহ পাক তা ছেড়ে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা এক বিন্দু ছাড়বে না। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেই দেবে। মহান আল্লাহ পাক বললেন ওই জাহান্নামে কারা যাবে জানো? ওই জাহান্নামে আরেক দল মানুষ যাবে। জাহান্নামে না যাও, ওয়াজামা ফাআওয়া, ওয়াজামা ফাআওয়া। যারা সম্পদ পুঞ্জীভূত করে, যারা সম্পদ পুঞ্জীভূত করে, সম্পদ জড়ো করে, সম্পদগুলোকে আগলিয়ে রাখে, পরের মালগুলোকে আগলিয়ে রাখে, যেখানে খরচ করার সেখানে করলো না। আল্লাহ পাক বললেন সম্পদ জড়ো করে নিজের মতো করে রাখো। বিভিন্ন উপায় অবলম্বন করে সম্পদ জড়ো করে সে পুঞ্জীভূত করে পাহাড় পাহাড় পরিমাণ করে সম্পদ নিয়ে বড় বড় বিল্ডিং বানায়, সম্পদ নিয়ে ভালো গাড়ি বানায়, সম্পদ নিয়ে ভালো ভালো ব্যবস্থাপনা করে, ঘর বাড়িগুলো চাকচিক্যময় করে নিয়েছে। সম্পদ সে পুঞ্জীবিত করে। আমি আল্লাহ পাক বলছি তার জন্য জাহান্নামের লাজা ব্যবস্থা আছে। অন্যায় অপরাধের রাস্তা অবলম্বন করে, অন্যায় রাস্তা অবলম্বন করে মানুষকে ধোঁকা দিয়ে যে সম্পদ অর্জন করে, মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ আনে, এই ধোঁকা দেওয়া সম্পদ সে যখন জড়ো করবে, তোমরা ধোঁকা দিয়ে সম্পদ একত্রিত যদি করে রাখো, তোমরা জেনে রাখো আসলে তুমি জাহান্নামে লাজা যাওয়ার জন্য ব্যবস্থা করছো। অন্যায় পথে সম্পদ জড়ো করে না মানে আছে না? না, এর মধ্যে হয়তো কেউ নাই। হ্যাঁ, ঘুরে রয়েছে আল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে অন্যায় পথে সম্পদ কামানো। হ্যাঁ মুসলমান, শুনে রাখো, রাতারাতি বড়লোক হওয়া, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, অন্যায় ভাবে সম্পদ অর্জন করা, রাতারাতি বিল্ডিং বানাখানা করা, মানুষকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে মানুষকে বিভিন্ন ভাবে বোকা বানিয়ে সম্পদ কামায় বহু নিদর্শন সমাজে খুঁজলে পাবেন। বহু নিদর্শন আপনি সমাজে খুঁজলে পাবেন। এখন মনে করুন আপনারা গ্রামে বিতরণ করার জন্য ঠান্ডা পড়ে গেছে, এখানে কম্বল বিতরণ হবে গরিবদের জন্য। আমানুল্লাহ ভাই বলে গেছে এতিমদের দেখতে হবে, আমানুল্লাহ ভাই বলে গেছে অসহায়দের দেখতে হবে, মিসকিনদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন তাদের দেখতে হবে। তাই সকলে মিলে কম্বল বিতরণ করব আমরা। কম্বলের জন্য টাকা কালেকশন করেছেন, কম্বলের জন্য টাকা একত্রিত করেছেন। এখন কম্বল বিতরণের জন্য 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ টাকা উঠলো আপনার, কিন্তু আপনি বিতরণের সময় 20 লক্ষ টাকা বিতরণ করে, বিতরণের সময় 50,000 টাকা বিতরণ করে, বাকি আপনি সব
উজ্জীবিত করে নিজেদের জন্য রেখেছেন। আল্লাহ পাক বললেন চিন্তা করতে হবে না, তুমি রাখো, তোমার জন্য ব্যবস্থা আমি করেছি জাহান্নামী লাজা। লাজা নামক জাহান্নাম পৃথিবীর মাটিতে এমন ধোঁকা চলে না, চলে না। এমন চলে বাংলাদেশে আসলো রোহিঙ্গা বলে মানুষেরা, বাংলাদেশে আসলো রোহিঙ্গা বলে মানুষ। ও প্রিয় ভাইরা আমার, রোহিঙ্গাদের জন্য লক্ষ লক্ষ টাকা তুলেছি আমি তুলেছি, বুঝেছেন, আমি তুলেছি আমার এলাকায় ক্যারিং বিভিন্ন অনুষ্ঠান করে তুলেছি, সমাবেশ করে তুলেছি। তুলে আমি 4 জনকে দিয়ে সেই রোহিঙ্গাদের টাকা দেওয়ার জন্য বিতরণ করার জন্য সোজা চলে গেছি একেবারে কক্সবাজারে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। এখন মনে করুন এই রোহিঙ্গাদের আমি যা টাকা তুলেছি, আমরা 4-5 জন যারা আমাদের কমিটিতে ছিল আমরা গিয়েছি। এখন ওই টাকা মনে করুন 10 লাখ টাকা তুলেছি, 4 লাখ টাকা বিল্ডিং করেছি। তাহলে বাকি যে 6 লাখ টাকা যদি আমি খাই, তাহলে সেটা খেলে কোথায় যেতে হবে বললাম? কি জাহান্নামটার নাম বলেছি? হ্যাঁ, পাড়ায় পাড়ায় থেকে মাল তুলে খালি রাখলে হবে না, হিসাব কিন্তু ঠিক হয়ে যাবে, দিতে হবে সঠিক জায়গায়। এটা কঠিন একটা জায়গা, কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাজা নামক জাহান্নাম থেকে তোমরা ভয় করো। এমন কঠিন জাহান্নাম, এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া বড় কঠিন। যারা সম্পদ অর্জন করে হক আদায় করে না, যারা সম্পদ অর্জন করলো হক পথে অর্জন করুক, হক পথে অর্জন করে আপনি সম্পদ অনেক করেছেন কিন্তু হক আদায় আপনি করেননি। সম্পদ আপনার হক পথে আপনি কামাই করেছেন কিন্তু হক আদায় আপনি করেননি। আল্লাহ পাক বললেন শুধু সম্পদ হক পথে বানালে হবে না, হক আদায় করতে হবে। যদি না হক আদায় করো, তোমার পাশাপাশি যত বাড়ি রয়েছে, তোমার পাশবিক, তোমার পরিবারের আশেপাশে যত ঘর বাড়ি আছে, তুমি কম বেশি 40টা ঘর বাড়ি তুমি দেখো, তুমি হক যদি আদায় না করো তাহলে তোমার জন্য জাহান্নামে লাজার ব্যবস্থা করা আছে। মনে রেখে দেন না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআনের আংশিক মানে আর আংশিক মানে না, এদের জন্য ব্যবস্থা জাহান্নামে লাজা। খান্ডেক মানে না, বুঝেন? অল্প মানে না। হ্যাঁ মুসলমান নবীর উম্মত, কান খাড়া করে তুমি শুনে রাখো, কোথায় আমাদের যেতে হতে পারে আমরা আমাদের জীবনটা একটু মিলিয়ে নেব। আমি কি ওই কর্মকাণ্ডের ভিতরে আছি বা আমার জীবনটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা, এটা আমাদের দেখতে হবে কি হবে না বলেন? আল্লাহর কোরআন আংশিক মানবো, আংশিক মানবো না। আল্লাহর কোরআন বলেছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মহান আল্লাহ পাক বললেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু, আমার আল্লাহ পাকের যেটা হুকুম হয়ে গেছে, আমার নবীর যেটা হুকুম হয়ে গেছে, এই হুকুমকে নতুন করে রদ করে তুমি জায়েজ করতে পারবে না। যেটা হুকুম হয়েছে হারাম, ওটা হারাম থেকে যাবে। যেটা হুকুম হয়েছে হালাল, ওটা হালাল থেকে যাবে। হারামটাকে কখনো আর তুমি কিয়ামত পর্যন্ত জায়েজ বানাতে পারবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হারাম কখনো জায়েজ বানাবে। আজকে এক মাদ্রাসার ছেলে আমার কাছে ফোন করেছে, বুঝেছেন? তখন ঘড়ির টাইমটা 10টা 11টা হবে সম্ভবত, আমার ঠিক এক্ষুনি পলিশ দেখলে বুঝতে পারবো, ওর কথাগুলো রেকর্ডও আছে। তো 10টা 11টার সময় ফোন করেছি, এর মধ্যেই হবে। আমার বলছে ভাইজান বারাসাতে একটা দাওয়াত নিতে হবে। কি বলে? অগ্রহায়ণ মাসের 10 তারিখে। সে তো এসে গেছে, হওয়ার আর সম্ভাবনা নেই। তো তবু বলো ওইদিকে আছে কিনা টাইম যদি পাই। তখন ঘুরিয়ে বলছে না ভাইজান, আপনি যে আলোচনা করলেন, এক স্টেজে আপনি আলোচনা করেছেন যে একজনের বিষয়ে আপনি আলোচনা করেছেন। আমি বললাম কার বিষয়ে? বলে আপনি তো সরাসরি তিনি একজনের নাম করেই বললেন। আমি বললাম না, আমি কার নাম করে আলোচনা করিনি।
কখনো আমি কারের নামে আলোচনা করিনি, আমি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করেছি। আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা বলেছি। যেমন কোরআন আংশিক কেউ মেনেছে, আংশিক মানে না, তাদের জন্য কি ব্যবস্থা সেই আলোচনা আমি করেছি। যারা আংশিক মেনেছে, যারা আংশিক মানে না, সে আমাকে তো দূর দূর করে প্রশ্ন করছে, এক এক করে প্রশ্ন করেই যাচ্ছে। আমি বলি শোনো, তুমি কিসে পড়ো বলো? বললো আমি দাওরা হাদিস পড়ি। কিসে পড়ে বললাম? দাওরা হাদিস। আমি মাদ্রাসাটার নাম শুনেছি কিন্তু নাম আমি বলবো না। দাওরা হাদিস পড়ে। আমি বললাম শোনো ভাই, দাওরা হাদিস পড়ো আর মিশকাত পড়ো আর মুফতি পড়ো আর আল্লামা হয়ে যাও, যা হোক। আমি যে আলোচনা করেছি সেই আলোচনা যদি ভুল থাকে সেইটা আমাকে দয়া করে বলো, আমি ইনস্ট্যান্ট এখনই সংশোধন করব ইনশাআল্লাহ। আমার কোনো অহংকার নেই। তুমি যদি বলো ভাই আমার ভুল ধরিয়ে দাও, তুমি যদি বলো আমি মাইকে গিয়েও স্টেজে গিয়েও সংশোধনী করে নেব। ঠিক বলেছি না ভুল বলেছি বলেন? আমার ভুলটা ধরিয়ে দাও। হ্যাঁ, আমার ভুল ধরাবার চেষ্টা করো, যদি ভুল থাকে বলো। যদি না ধরাতে পারো তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি এইটা আমার উত্তর দেবে? এইটা উত্তর দেব তাও তো তুমি আমার যে আল্লাহর কোরআন যে আইন একবার ফয়সালা করে দিয়েছে, ওই ফয়সালাটাকে আর নতুন করে কি ফয়সালা আনা যায়? বললে ভাইজান কি বলতে চাইছেন? আমি বললাম যে পৃথিবীতে নারীদেরকে কখনো নারীদের কণ্ঠ শোনানো যাবে না হারাম পর পুরুষের জন্য। এটা সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে, বলুন না সুবহানাল্লাহ। পর পুরুষের জন্য এটা একেবারে নির্ধারিত, শোনানো যাবে না। এটা কখনো পৃথিবীর সব হুজুর এক জায়গা হয়ে গেলে জায়েজ আর করা সম্ভব যাবে না। তার মানে কিরকম? যদি গ্রামে সব লোক সুদখোর হয়ে যায় তারপরেও সুদ কি জায়েজ হবে? সব মানুষই যদি সুদখোর হয়ে যায়, আল্লাহ না করুক এমনটা দিন যেন না আসে, তারপরেও সুদখোর হওয়ার পরেও লোক যদি মনে করে যে এটা জায়েজ করে নেব, আল্লাহর কোরআনকে কখনো জায়েজ আনানো যাবে না। আল্লাহর কোরআন হারাম বলেছে, হারামই থাকবে, বলুন না সুবহানাল্লাহ। তা বলছি তুমি তো পড়াশোনা করো, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি বলো দেখো নারীদের কণ্ঠ সর্বস্তরের জন্য হারাম, সেটা যদি আমি বক্তব্য করে থাকি, কারোর যদি পিঠে আর গায়ে, কারোর যদি বুকে লাগে, সে যদি আমার নামে মিথ্যা অপবাদ দেয়, সেটা কি ঠিক হবে? কোনো জবাব আর দিতে পারে না, আংমাং তাং করছে না উনি আইন। আমি শোনো, আংমাং তাং করলে হবে না, মিথ্যা অপবাদ দিও না। আমার মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নেই। সোজাসুজি বলো তোমার এলেম তোমাকে কি বলে, তোমার এলেম কি বলে সেটা বলো, যুক্তির কথা বলো না, এলেম কি বলে বলো। সে বেটা আর কোনো কথা বলতে পারবে কথা? ও কোরআনের উপরে কথা যদি কেউ বলে কি হবে? সে তো বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তো বিষয় হলো, আমি বললাম দেখো মিথ্যা ছড়াইও না। ও আমার বলে ফেলেছে আপনি মহিলা মাদ্রাসা বিরোধী, বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ কেন আমার নামে? আল্লাহর শপথ, আল্লাহর কোরআনের শপথ, আল্লাহ জাতের শপথ করি, আমার যদি বলতে বলো আমি বলবো, কিন্তু না আমি কোন স্টেজে বলি না। আমি বলেছি মহিলা মাদ্রাসার পক্ষে, হাজার মহিলা মাদ্রাসা হোক, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা কিভাবে হোক, আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে হোক। যদি বলুন না সুবহানাল্লাহ। কিভাবে হতে হবে? যেভাবে আল্লাহ বলেছেন যে তোমরা মাহরমের কাছে শেখাতে দাও, মাহরম ছাড়া অন্য কেউ গায়ের মাহরম শেখাতে পারবে না, এটাই সিদ্ধান্ত। এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই। যে যত বড় ফতোয়া দিক, এটা জায়েজ করতে পারলে তার জুতো নিয়ে আমি মালা করে বেড়াবো। ফাউ কথা না, মিথ্যা অপবাদ দিলে হবে না। আমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা বিরোধী না, আর মিথ্যা অপবাদ দিয়ে পরিষ্কার বক্তব্য আমার নামে চলছে, বলুন না এটা কি ঠিক? আল্লাহ তাই বললেন যে জেনে রাখো আমি আল্লাহ বলছি এই লাজাতে কারা যাবে? এরা তারাই যাবে যারা কোরআনের আইন পাওয়ার পরেও সে আইনকে খানিক মেনেছে, খানিক মানেনি।
মা কানা লিল-মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহর আইনের বিপক্ষে আর নতুন করে আইন করা যাবে না। যে আইন যেমনটা হয়ে আছে, যে আইন যেমন সিদ্ধান্ত আল্লাহ পাক করে দিয়েছেন, ওই আইনটা তেমন থাকবে। ওই আইনের বাইরে নতুন করে আর কোনো মশলা আনা যাবে না, নতুন করে আর কোনো সিদ্ধান্ত আনা যাবে না। হে মুসলমান, আমাদের জীবন জিন্দেগিতে যে কোনো বিষয় হোক না কেন, ওই বিষয়গুলোকে আমরা ওইভাবে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা মেনে না নিই, তাহলে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক যেতে হবে। কোথায় বললাম? কোথায় বললাম? লাজা। এই কথাটাকে এবারে স্মরণ রাখুন। জি, আমি আগাবো, আরো আগাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তিনি জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখে জেনে রাখো, আমি মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জাহিম নামক একটি জাহান্নাম তৈরি করেছি। আমি আল্লাহ জাহান্নাম আমি জাহিম নামক জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি। ওই জাহান্নামে কাদেরকে নিক্ষেপ করব তোমরা কি জানো? ওই জাহান্নামে কাদেরকে আমি আল্লাহ ফেলবো? খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলিকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেব, ওদেরকে ধরো, এদেরকে ধরো। খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে ধরো, ধরে ঠ্যাং উঁচু করে টেনে টেনে ফেলো। ওই জাহান্নাম, যে জাহান্নামটার নাম হলো জাহান্নামে জাহিম, এই জাহান্নামীদেরকে আল্লাহ ধরতে বলবেন এবং ঠ্যাং উঁচু করে টেনে টেনে ফেলতে বলবেন। মহান আল্লাহ পাক বললেন, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলিকু, ওকে চিগল দিয়ে বাঁধো, ওকে চিগল দিয়ে বাঁধো। 70 হাত চিগল দিয়ে তাকে বাঁধবে। টেনে 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 টানতে টানতে ছুঁড়ে ওই জাহান্নামে তাদেরকে ফেলা হবে। এখন প্রশ্ন হলো, এরা কারা? এরা কারা? যারা পৃথিবীতে এই জাহান্নামে যারা যাবে, এরা কারা? সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলিকু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এদেরকে বাঁধা হবে, এদেরকে জাহান্নামে ফেলা হবে। এক নম্বরে আল্লাহ পাক মিথ্যাবাদী সাব্যস্ত করে যারা, এক নম্বরে মহান আল্লাহ পাক বললেন, আমার কোরআনের আয়াতকে যারা মিথ্যা সাব্যস্ত করতে চায়, সত্য জিনিসটাকে যারা মিথ্যা বলে সাব্যস্ত করতে চায়, আমি আল্লাহ তাদের ঠ্যাং ধরে বেঁধে, তাদের ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে টানতে জাহান্নামে ফেলতে বলবো। ওই জাহান্নামের নামটা কি বললাম? জাহান্নামের জাহিম। নিয়ে যাও, এদের নিয়ে যাও। 70 হাত জিনজির দিয়ে শিকল দিয়ে বাঁধো একে। খুযুহু ফাকুল্লু, ওদের বেঁধে ফেলো, ধরে ওদের পাকড়াও করো। ওরা আল্লাহর কোরআন, আমার কোরআনকে, এরা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চক্রান্ত করেছে, এরা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে মানুষকে বুঝিয়েছে। এদেরকে ধরো। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমার কোরআনকে ভুল ব্যাখ্যা করে এরা মানুষকে বুঝিয়েছে, আমার কোরআন মিথ্যা প্রতিপন্ন করেছে। এদেরকে ধরো। আমার বিধানকে ব্যক্ত করে দেওয়ার চেষ্টা করেছে এরা সেই ব্যক্তি, আমার বিধান, আমি যেটা সত্য বিধান দিয়েছি, এই বিধানকে ব্যক্ত করেছে, এরা আমার বিধানকে তছনছ করার চেষ্টা করেছে। মুসলমান জেনে রাখেন, আজকে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে দেখবেন আপনার উত্তর 24 পরগনার এলাকায় বহু এমনবার হয়েছে আল্লাহর সত্য বিধানকে তছনছ করে দেওয়ার জন্য, আল্লাহর সত্য বিধানকে প্রতিপন্ন করে দেওয়ার
একদল চেষ্টা করছে আর আরেকদল কোরআনের আয়াতগুলোকে সেগুলোকে উল্টো ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করা তাদের লোকেরাও চেষ্টা চালাচ্ছে। আমি আপনাকে বলি, মনে রাখেন, করেন যত খুশি করেন। মহান আল্লাহ পাক বললেন, আমি জাহিম ব্যবস্থা করেছি, কিয়ামতে ধরতে বলবো, ঠ্যাং উঁচু করতে বলবো আমি আল্লাহ, ঠ্যাং উঁচু করে ওদের ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও, জিনজির দিয়ে ওদেরকে বাঁধো, ওদের আর ছাড়া হবে না, জিনজির দিয়ে বাঁধো। এরা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার প্রিয় নবী হাবিবুল্লাহর শানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার প্রিয় নবীর শানকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমার রাসূলুল্লাহকে অপমান করতে এরা ছেড়ে দেয়নি, আল্লাহর হাবিবকে অপমান করেও সেটা জায়েজ করার চেষ্টা করেছে। এরা ইসলামের সত্যটাকে এরা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহ পাক আমার হাবিবের সম্পর্কে বলেছি জগতের মানুষকে, এরা জানার পরেও মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে, কেবলমাত্র নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। সবাই জানে, দুনিয়ায় যারা জানে না, জেনে নাও আমার হাবিবকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন। কোন আলেম জানে না, কোন মুসলমান জানে না, আল্লাহ পাক রাসূলের মর্যাদা দিয়েছেন। আমার হাবিবের শানে বিন্দু মাত্র, আমার হাবিবের শানে বেইজ্জতিমূলক কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু করা যায় না। যদি আমার হাবিবের বেইজ্জতি, ইজ্জতের কোনো তাজিমের খেলাফ হয়, আমার আল্লাহ পাক বললেন, আমি ওই বান্দার আমলগুলোকে ধ্বংস করে দেব। তাজিমের যদি খেলাফ হয়, কোনো কিছু না, তাজিম যদি একটু খেলাফ করো, ভুলে গেছো, আমি আল্লাহ সূরা নাযিল করেছি, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার হাবিব, আমি কসম করে বলছি, আল কলামের আমি আল্লাহ, ওরা তোমাকে বলছে পাগল, কত কি বলে, কিন্তু আমি আল্লাহ পাক বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের পক্ষ থেকে তোমার রব তোমাকে পাগল বানায়নি, আমি আল্লাহ কসম করে জানিয়ে দিলাম। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত শান, কত ইজ্জত, তাজিমের ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক। তাম পৃথিবীর দুনিয়ার সকল নবী আলাইহিস সালাম এসেছেন, দুনিয়ার তাম নবী আলাইহিস সালামরা আসলেন, সমস্ত নবী আলাইহিস সালামদের আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিস সালামদের উম্মতদের কাছে ইসলামের প্রচারের জন্য, কলেমা প্রচারের জন্য আল্লাহ আদেশ করেছিলেন। যখন কলেমা প্রচারের জন্য আদেশ করলেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতেরা তারা দুশমনি করলো, আল্লাহ নবী দাউদের উম্মতেরা তারা দুশমনি করলো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা তারা দুশমনি করলো, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা দুশমনি করলো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দুশমনি করলো। শুধু দুশমনি নয়, উম্মতদের সেই সময়, সেই জামানায় উম্মতেরা নবীদের উপরে এত গালাগালি, এত অপমানজনক কথাবার্তা, এত গালাগালি, এত অপমান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, ও আমার নবীরা, তোমাদেরকে গাল দিচ্ছে, আমি আল্লাহ পাক বলছি তোমরা ওই গালির জবাব দিয়ে দাও, ওই গালিগুলোর পূর্ণ জবাব দিয়ে দাও। আর আমার হাবিবের জামানায় আল্লাহ পাক হাবিবকে বললেন, প্যারা নবী, প্রিয় নবীজিকে আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, তুমি জানো ওই মক্কার কুরাইশ কুফারেরা, বেদিনেরা, বেঈমানেরা তোমাকে গাল দিয়েছে, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন এই গালগুলো সব শুনেছি, তুমি কোনো জবাব দিও না, জবাবটা আমাকে দেওয়া, আমি আল্লাহ, আমি জবাব দেব, তুমি চুপ করে থাকো, আমি আল্লাহ ওদেরকে জবাব দিয়ে প্রতিশোধ আমি আল্লাহ নিজে নিয়ে নেব। সকালে বাড়ি থেকে সুবহানাল্লাহ বলবেন, এটা জোরে হবে না? প্রতিশোধ আমি নিজে নেব। সব নবীদের বললেন তোমরা নিজেরা প্রতিশোধ নাও, আর হুজুরের বেলা বললেন আমি প্রতিশোধ নেব, কারে নিতে হবে না, আমি আল্লাহ খোদ নেব। অসংখ্য প্রতিশোধের আয়াত এসেছে আল্লাহ কোরআনে, অসংখ্য আয়াত এসেছে প্রতিশোধ আল্লাহ সরাসরি নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ না নিয়ে চাইবেন না,
সেই জামানায় যারা করেছেন সরাসরি প্রতিশোধ আল্লাহ পাক নিয়েছেন। এই জামানায় যারা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেবে না নেবে না? একটু জোরে আওয়াজে দিতে পারলেন না? নেবে, কিছু করার নেই, প্রতিশোধ এমনি নেবে। ওটা আমি আপনি যত বলি না কেন আল্লাহ শুনবে না। তুমি আর খুঁজে পেলে না আমার রসুল, আমার নবীজি, আমার রসুলের তুমি বেইজ্জতি, ছোট করা, তাজিমের বেইজ্জতি করার চেষ্টা করছো, এ তো হবে না, কখনোই মেনে নেওয়া যাবে না। হে প্রিয় মুসলমান, অন্যায়টাকে অন্যায় বলে না মেনে নিন। হ্যাঁ, আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, এইরকম কাজ যারা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদের জন্য আমি আল্লাহ পাক এইরকম ব্যবস্থা করেছি। না না, আমি আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেব না, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি জাহান্নাম বানালেন, যে জাহান্নামটির নাম হলো জাহান্নাম। মহান আল্লাহ পাক ওই জাহান্নামে কাদের পাঠাবে জানেন? মহান আল্লাহ পাক ওই জাহান্নামে পাঠাবেন যারা আল্লাহ পাকের অমান্যকারী, যারা মহান আল্লাহর অমান্যকারী, আল্লাহর উপরে ঈমান আনেননি। জাহান্নাম বলে যে জাহান্নামের স্তর আছে, জাহান্নাম বলে এই জাহান্নামের স্তরে তারা যাবে যারা আল্লাহর উপরে ঈমান আনেনি, তারা ওই জাহান্নামে যাবে। অর্থাৎ কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, এই সমস্ত কাফের বেঈমানেরা ওই জাহান্নাম নামক জাহান্নামে ওই স্তরে আল্লাহ তাদের পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং জাহান্নামের স্তর বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে তাই বলছি, জাহান্নামের আলোচনা করতে গিয়ে শুধু বলার উদ্দেশ্য আমরা কি করছি আর কোন স্তরে আমরা গিয়ে পড়ব, এটা আমাদের মিলিয়ে নিতে হবে। সেজন্যই এই আলোচনার বিষয় মহান আল্লাহ একটি জাহান্নাম, যে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি জাহান্নাম বানিয়েছেন, যে জাহান্নাম হলো একেবারে সর্বনিম্ন স্তরে, যে জাহান্নামে কেবলমাত্র মুনাফিকরা যাবে। কারা যাবে? মুনাফিক যাবে। মুনাফিক কোত্থেকে হয়? মুনাফিক বেঈমান থেকে হয় না, ঈমানদার থেকে মুনাফিক হয়, মুসলমান থেকে মুনাফিক হয়। মুসলমানেরাই তো মুনাফিক হয়ে যায়। মুনাফিক মানে, কথা আমার তো লম্বা সময় নাই, তাই সংক্ষিপ্ত করার জন্য আমি খুব অল্প কথায় আপনাদের কাছে আলোচনা তুলতে চাইছি। দেখতে দেখতে সময় অনেক গড়িয়ে যাচ্ছে, রাত ঘড়িতে 12টা। এই মুহূর্তে কান খাড়া করে মুসলমান তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জাহান্নামে আল্লাহ পাক ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামটা সর্বস্তরে নিচে, 7টা স্তরে সব থেকে শেষে যে স্তর, সেই স্তরে আল্লাহ পাক মুনাফিকদেরকে পাঠাবেন। এই মুনাফিকদের বিষয় হলো সামনে একরকম, পিছনে আর একরকম। মুনাফিকরা ওদের চিহ্ন হয়ে যায়, সামনে একরকম, পিছনে আরেক রকম। এরকম মানুষ সব দেশে ঘুরতে ঘুরতে দেখতে পাওয়া যায় কিনা? আছে না? না আছে। এদের লক্ষণের কথা এসেছে হাদিসে, এদের লক্ষণের কথা এসেছে। এরা মিথ্যা বলে কথায় কথায়, এরা ওয়াদা করলে এরা খেলাফ করে।